ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ। কুষ্টিয়ায় 3 ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানে তাদের গ্রেপ্তার করে সেনাবাহিনী। এক্সকিউজ মি, ভাই একটু কথা বলতে পারি? আমার মনে হয় আপনি আমাদের কর্তৃপক্ষের সাথে অথবা আর্মির সাথে কথা বলেন। আমি আপনাকে 2 মিনিট যদি কথা বলতে। আচ্ছা বলেন। আচ্ছা, আমরা শুনেছি আপনারা হচ্ছে শীর্ষ সন্ত্রাসী এক্সেল বাবুকে গ্রেপ্তার করেছেন, সে বিষয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, আমরা আপনাদের দেশে আসার অপেক্ষায় থাকলাম। আপনি ভালো থাকবেন। তখন আর আপনার দেখা যাবে। ও আচ্ছা, আপনারা প্রতিহিংসার রাজনীতি করবেন আর কি, যে আমাদেরকে দেশে আসলে একদম না, আমরা তো করবো না, আপনি নিজেই পালাবেন। দর্শক, সারা দেশে আবারও ভয়ঙ্কর রূপে অভিযান চালাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। একে একে গ্রেপ্তার হচ্ছে আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী, এমপি, মন্ত্রী সহ আরো অনেকে। এই ভিডিওতে দেখতে পারবেন কয়েকজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ওবায়দুল কাদেরের সন্ধান পাওয়া গিয়েছে। তিনি গণমাধ্যমে এসে হুমকি ধুমকি দিচ্ছেন। তিনি কোথায় আছেন তার বক্তব্যটি শুনলে আপনি বুঝতে পারবেন। না টেনে দেখবেন, একটি লাইক করে আমার সাথেই থাকবেন। এক্সকিউজ মি, ভাই একটু কথা বলতে পারি? আমার মনে হয় আপনি আমাদের কর্তৃপক্ষের সাথে অথবা আর্মির সাথে কথা বলেন। আমি আপনাকে 2 মিনিট যদি কথা বলতে। আচ্ছা বলেন। আচ্ছা, আমরা শুনেছি আপনারা হচ্ছে শীর্ষ সন্ত্রাসী এক্সেল বাবুকে গ্রেপ্তার করেছেন, সে বিষয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, আপনারা জানেন, আপনাদের বিভিন্ন নিউজ চ্যানেল থেকে আমরা লাস্ট অনেক দিন ধরেই শুনতে পেরেছি এক্সেল বাবু এই এলাকায় এবং বাংলাদেশের বিভিন্ন, ঢাকা শহরের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি এবং অন্যান্য সন্ত্রাস কার্যক্রমের সাথে জড়িত। তারই পরিপ্রেক্ষিতে আমরা বেশ কিছুদিন ধরে অনুসন্ধান করে আমরা তাকে খোঁজার চেষ্টা করেছি। এর আগেও আমরা 2-3 বার তাকে ধরার চেষ্টা করেছি। অবশেষে আজকের আমরা আমাদের তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে তার একটা সাদা গাড়ি ছিল, গাড়িটাকে ট্র্যাক করতে পেরেছি এবং সে একটা ফিলিং স্টেশনে ওখান থেকে রিফিল করার সময় আমরা তাকে ধরতে পেরেছি। আচ্ছা, ওনার মানে কে কেন গ্রেপ্তার করলেন বা কি? এটা আসলে আপনারা জানেন, আপনাদের বিভিন্ন চ্যানেল থেকে আমরা জানতে পেরেছি তার নামে অনেকগুলো মামলা আছে। পরবর্তীতে আমরা অনুসন্ধান করে জেনেছি তার নামে প্রায় ডজন খানেকের উপরে মামলা আছে। এই মামলাগুলো বেসিক্যালি হত্যাযোগ্য, এছাড়া চাঁদাবাজি এবং অন্যান্য সন্ত্রাস কার্যক্রমের জন্য করা হচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে আসলে আমরা তাদের আজকে কোথায় ছিলেন বা কিভাবে আপনারা জানতে পারলেন? সকাল থেকেই আমরা আসলে আমাদের তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে ট্র্যাক করেছি এবং আমরা জানতে পেরেছি যে সে বসিলার ওইখানে একটা এলাকাতে গিয়েছিল। পরবর্তীতে আমরা তার গাড়িটাকে ট্র্যাক করি, প্রায় 2 ঘন্টার উপরে ট্র্যাক করে আমরা দেখি সে শেষ পর্যন্ত একটা ফিলিং স্টেশন, বুড়িগঙ্গা ফিলিং স্টেশনে অবস্থান নেন এবং ওইখান থেকে আমরা তাকে আর কি ধরতে পেরেছি। এটার জন্য পুরোপুরি আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করেছি। ওনার সাথে কি কোনো অস্ত্রপাতি বা কোনো কিছু পেয়েছেন কিনা? তার সাথে অস্ত্র ছিল এরকম একটা খবর আমরা পেয়েছিলাম, তবে এই মুহূর্তে আমরা পাইনি। কিন্তু তার পকেটে আমরা প্রায় 3 লাখ টাকার মতো পেয়েছি, যেটা আসলে তার ভাষ্যমতে তিনি ভাড়া নিয়েছেন, বাট অনেকে বলছেন যেটা চাঁদা টাকা হতে পারে। সো এটা আসলে আমরা আরও একটু অনুসন্ধান করবো এবং অনুসন্ধান করে যদি আমরা দেখি, তথ্য ব্যবহার করে যদি আমরা দেখি যে তার নামে আসলে এটা ভেরিফাইড করা যায়, সেক্ষেত্রে আমরা তাকে কোর্টে চালান করবো থানার মাধ্যমে। আচ্ছা, এখন তাহলে আপনারা তাকে কোর্টে চালান করবেন? সঠিক, আমরা একটু অনুসন্ধান করে আমরা তার ব্যাপারে জেনে আমরা তাকে কোর্টে হস্তান্তর করে দিব থানার মাধ্যমে করে। বসিলা আর্মি ক্যাম্পের থেকে আপনারা এই করছেন? সঠিক, আমরা বসিলা আর্মি ক্যাম্পে থেকে অপারেশনটা চালিয়েছি। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ। কুষ্টিয়ায় 3 ঘন্টার শ্বাসরুদ্ধকর অভিযানে তাদের গ্রেপ্তার করে সেনাবাহিনী। উদ্ধার করা হয় 5টি পিস্তল ও গোলাবারুদ। স্থানীয়রা জানান, 1.5 মাস আগে বাসা ভাড়া নেয় সুব্রত বাইন ও মোল্লা মাসুদ। সুব্রত বাইনের নামে 30টি হত্যা সহ শতাধিক মামলা রয়েছে। সে ইন্টারপোলের শীর্ষ তালিকাভুক্ত আসামিও। কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর সোনাতলা মসজিদের পাশের এই ভবনে ভোরে অভিযান চালায় সেনাবাহিনী। তল্লাশি চালানো হয় পুরো 3তলা ভবনে। 3 ঘন্টা শ্বাসরুদ্ধকর অভিযানে নিচতলা থেকে গ্রেপ্তার করা হয় কয়েকজনকে। প্রাথমিকভাবে পরিচয় না জানা গেলেও পরে নিশ্চিত হয় তাদের মধ্যে 2 জন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ। স্থানীয়রা জানায় 1.5 মাস আগে ভবনের নিচতলা ভাড়া নেওয়া হয়। তারা গ্রামে গ্রামে কাপড় বিক্রি করতেন বলে জানতেন এলাকার বাসিন্দারা। নিচে অনেক জোরে শব্দ শুনতে পাই, শব্দ শোনার সঙ্গে সঙ্গে হ্যান্ডস আপ এরকম একটা সাউন্ড শুনতে পাই। তো ভাবলাম যে কাউকে হয়তো তারা এই মুহূর্তে হয়তো গ্রেপ্তার করছে। আর ওই যে বলছে যে সুব্রত বাইন, তা আমরা আবার গুগলে সার্চ দিলাম যে সুব্রত বাইন লিখে, তো ওইখানে দেখছে 30 জন মার্ডারের আসামি উনি, বা আরও আন্তর্জাতিক লেভেলের শীর্ষ সন্ত্রাসী। বিকেলে রাজধানীর বনানীতে সংবাদ সম্মেলনে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক সামিউদ চৌধুরী অভিযানের খুঁটিনাটি তুলে ধরেন। গোপন তথ্যের ভিত্তিতে সফলভাবে 2 জন শীর্ষ সন্ত্রাসী এবং তাদের 2 জন সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত সন্ত্রাসীরা হলো
সুব্রত বাইন ওরফে ফতে আলী, আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ, শুটার আরাফাত এবং শরীফ। জানান, জাতীয় নিরাপত্তা নিশ্চিত ও জনগণের জানমাল রক্ষায় সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং জনগণের জানমালের সুরক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুত এবং প্রতিশ্রুতিবদ্ধ। সুব্রত বাইনের বিরুদ্ধে 30টি হত্যা মামলা সহ শতাধিক মামলা রয়েছে। সে ইন্টারপোলের তালিকাভুক্ত সন্ত্রাসী। সে খুবই গোপনীয়, কিন্তু আমরা যারা বিএনপি দলে আছি, আমরা যারা জাতীয়তাবাদী দলের লোক আছি, এই দর্শক, শেখ হাসিনার পতনের পর কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে। অপারেশন ডেভিল হান্ট, এমনকি আরো বেশ কয়েকটি অভিযান চালিয়েছেন সেনাবাহিনী কর্মকর্তারা। অবশেষে আরো ভয়ঙ্কর রূপে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী সদস্যরা। আপনারা জানেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন পদত্যাগ করবেন বলেছিলেন, তখন কিন্তু সেনা সদস্যরাই রীতিমতো চাপের মুখে ছিলেন, কেননা সেনাবাহিনীর এরকম কর্মকাণ্ডের কারণেই নাকি ডক্টর ইউনূস পদত্যাগ করতে চেয়েছিলেন। দর্শক, অবশেষে সেনাপ্রধানরা, সেনাবাহিনী সদস্যরা তারা সব জানিয়ে দিয়েছে যে আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেপ্তার না করা পর্যন্ত নির্বাচন দিবেন না। দর্শক, বাংলাদেশের যত আওয়ামী লীগ নেতা কর্মী আছে তারা কিন্তু ভয়ঙ্কর ভাবে বিপদে পড়ে আছে। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখেছেন যে তথ্যগুলো পেয়েছেন, এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। পরবর্তী এরকম ভিডিওগুলো নিয়মিত সবার আগে এই চ্যানেলেই পেয়ে যাবেন। এই চ্যানেলে সকল আপডেট ভিডিওগুলো পেতে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আসসালামু আলাইকুম।